হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার বাংলা। আর অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু শবে বরাত চলে আসছে। সেই উপলক্ষে তো বটেই, এমনি সময়েও আমরা সুজির হালুয়া সবাই খুবই পছন্দ করি। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার, খেতে মিহিদানার মতো সুজির দানাদার হালুয়া। আমি এখানে একটি সিক্রেট উপাদান ব্যবহার করব। সেজন্য এই সুজির হালুয়াটি খেতে খুবই মজাদার ও দানাদার হবে। প্রথমেই আপনাদের সবার কাছে আমন্ত্রণ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করার জন্য। প্রথমেই আমি একটি প্যানে ঘি নিয়ে নিচ্ছি। এই ঘিয়ের রেসিপিটি আমার নিজের তৈরি করা, কিভাবে ঘন দানাদার ঘি তৈরি করা যায় সেই পদ্ধতি এই রেসিপিতে রয়েছে। আমি ঘিয়ের রেসিপির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে ও আই বাটনে দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। তারপর ঘিয়ের মধ্যে কিছুটা কাজু বাদাম দিয়ে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। আমার চ্যানেলে আরও কয়েকটি হালুয়ার রেসিপি রয়েছে, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। এবার ঘিয়ের মধ্যে কিছুটা কিশমিশ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। আমি এখানে কালো রঙের কিশমিশ ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রঙের কিশমিশ ব্যবহার করতে পারবেন। তারপর সেই ঘিয়ের মধ্যে 1 কাপ সুজি দিয়ে লো হিটে 5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এই সময়টা পুরোপুরি অনবরত নাড়াচাড়া করতে হবে, কোনো অবস্থাতেই যেন সুজি না পুড়ে যায়। এই সুজির হালুয়াটা কিন্তু আমরা সকালের নাস্তায় পরোটার সাথে পরিবেশন করতে পারি। খুবই ভালো লাগবে পরোটার সাথে এই সুজির হালুয়াটি। যখন সুজি ভাজা হয়ে রং চেঞ্জ হয়ে যাবে সেই পর্যায়ে আমি 1 টেবিল চামচ বেসন ব্যবহার করছি। এই বেসন দেওয়ার ফলে সুজির হালুয়াটা কিন্তু দানাদার হবে। সুজির সাথে বেসন দেওয়ার পর 1 মিনিট ভেজে নিচ্ছি। তারপর 3 কাপ পানি মিলিয়ে দিচ্ছি। এই পানিটি কুসুম গরম ব্যবহার করতে হবে, ঠান্ডা পানি ব্যবহার না করলে ভালো হবে। পানি দেওয়ার পর মিলিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এখানে কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, না হলে কিন্তু সুজিটা সিদ্ধ হবে না। তারপর সুজির সাথে এই পর্যায়ে 1 কাপ চিনি মিলিয়ে নিচ্ছি। দেখুন, নাড়াচাড়া করে মিলানোর পর কিন্তু চিনি থেকে আস্তে আস্তে পানি বের হয়ে আসছে। এখানে ভয় পাওয়ার কিছু নেই, আস্তে আস্তে সুজিটা অ্যাবজর্ব করে নেবে। তারপর সুজির সাথে আগে থেকে ভেজে রাখা কাজু বাদাম ও কিশমিশ দিয়ে দিয়েছি। তারপর সাথে আরও অর্ধেক কাপ ঘি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 বারে পুরোপুরি 1 কাপ ঘি ব্যবহার করছি। আপনারা চাইলে কিছুটা কম ঘিও ব্যবহার করতে পারবেন, কিন্তু এই ঘি ব্যবহারের ফলে সুজির হালুয়াটা কিন্তু অনেক সুন্দরভাবে দানাদার হয়ে যায়। এই পর্যায়ে জাফরান ভেজানো পানি দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে 1 চিমটি জাফরান সামান্য একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এই জাফরান কিন্তু সরাসরি সুজির মধ্যে দিয়ে দেওয়া যায়, তবে আপনাদের হাতের কাছে যদি জাফরান না থেকে থাকে তাহলে অ্যাভয়েডও করতে পারেন, সেক্ষেত্রে সামান্য একটু কেওড়া জল ব্যবহার করতে পারেন। সুজির হালুয়ার রঙটা আরও একটু সুন্দর করার জন্য আমি 2 চিমটি এগ ইয়েলো কালার দিয়ে দিচ্ছি। আপনারা যদি রং ব্যবহার পছন্দ না করেন তাহলে অ্যাভয়েডও করতে পারেন। এই পর্যায়ে সুজির হালুয়াটি অনবরত নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়ে যখন উপরে ঘি ভেসে উঠবে আমি চুলার তাপ বন্ধ করে দিচ্ছি। তারপর আমি পরিবেশন করছি। ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেলের ফেসবুক পেজ ও গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনারা লাইক দিয়ে রাখবেন, তাহলে সহজেই আপনাদের কাছে আমার রেসিপি পৌঁছে যাবে। আজকের ভিডিওর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো বা আপনারা কেমন ধরনের রেসিপি দেখতে চান
মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।